আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা এবং দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে 28/4/2024। তো আমাদের অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে বাংলাদেশিদের জন্য ওমানের যে ভিসাটা সেই ভিসাটা খুলে দেওয়ার ব্যাপারে একটা গ্রিন সিগন্যাল আসছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ এম্বাসির সাথে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশিদের শ্রমিক ভিসা এবং ফ্যামিলি ভিসা সব খুলে দেওয়ার ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত আসতে যাচ্ছে। হয়তোবা সামনের মাসে মোটামুটি বলা যায় যে একটা ভালো একটা সিদ্ধান্ত ওমান সরকার বাংলাদেশ সরকারের মধ্যে একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তো এবার ভিসা খোলার সাথে সাথে এই সাথে কিছু শর্ত আরোপ হতে পারে বাংলাদেশিদের জন্য। কিছু নিয়ম, নতুন কানুন, কিছু আপডেট, নতুন শর্ত আসতে যাচ্ছে। যেমন বাংলাদেশিরা এদেশে একবারে ফ্রি ভিসা আসি যেখানে সেখানে কাজ করবে বা কাজ পাবে না, দালালের সাথে বিভিন্ন সমস্যা, এখানে আসার পরে কাজ নাই, রাস্তাঘাটে বসে থাকে, তারপরেও হয়তো বা অবৈধ হয়ে যায়। এক সময় কাজ না পাওয়ার কারণে এক সময় কিন্তু বাংলাদেশিরা অবৈধ হয়ে যায়। কী করবো, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আসে উত্তরবঙ্গের লোক। এরা এখনও অনেক কিন্তু একবারে সাদা সিধা। কিছুদিন আগে আমি একটা উত্তরবঙ্গের লোকের সাথে আমার সাথে আলাপ হয়েছিল। ও মানে আসছে 5 লাখ টাকা দিয়ে। আমাদের ওই দিকের মানুষ ওমানে 2.5 লাখ টাকা দিয়ে আসতে রাজি নেই, অথচ ও 5 লাখ টাকা দিয়ে আসছে। তো জিজ্ঞাসা করলাম আপনাকে কি বলে আনছে, বলছে দালালে হোটেলে কাজ দিব 40,000 টাকা বেতন। এখানে আসার পরে হোটেল তো দূরের কথা, রুম থাকার জায়গাও দিতেছে না। বুঝতেছেন কি অবস্থা। তো এই ধরনের কিছু শর্ত হয়তো বা কঠিনভাবে নতুন নতুন কিছু শর্ত আরোপ হইতে যাইতেছে বাংলাদেশিদের। ভিসা চালু হবে, তবে কিছু কঠিন শর্ত আরোপ হতে যাচ্ছে। তো আশা করি যারা ভিসার দালালি করেন তারা আপনারা অযথা বাংলাদেশিদেরকে, যারা নতুন এই লোকগুলারে এখানে আনি রাস্তাঘাটে ছাড়ে দিয়েন না। আপনি যদি একটা ভালো কোম্পানিতে কাজ দিতে পারেন বা ভালো একটা প্রতিষ্ঠানে কাজ দিতে পারেন তাহলে আপনি লোক আনেন। কিন্তু আপনি মিথ্যা কথা বলি, মিথ্যা সমস্যা, মিথ্যা আশা ভরসা দিয়া লোকগুলাকে আনি এখানে রাস্তাঘাটে ছাড়ে দিবেন। 2 দিন পরে এই লোক দেখা গেছে দেশের সুদের উপরে টাকা নিয়ে বিশাল হয়েছে। অনেকজনে জায়গা জমি বিক্রি করে বিশাল হয়েছে, গরু বিক্রি করি অনেকজনে বিশাল হয়। তারপরে এখানে আসার পরে যদি কাজ না থাকে, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন সমস্যার মধ্যে অনেক বাংলাদেশি হার্ট অ্যাটাক করে অনেক বাংলাদেশি মারা গেছে ওমানে। তো আমি আমার যারা ব্যবসার সাথে জড়িত এই লোকগুলাকে বলবো, ভাই অনেক টাকাই তো কামাইছেন, এই সমস্ত 2 নাম্বারই বাটপারি ধান্দাবাজি করি এখন আবার নতুন করে ভিসা চালু হতে যাচ্ছে। আপাতত এই ধান্দাবাজিগুলো আপনারা বাদ দেন। আপনাদের কারণে সাদাসিধা মানুষগুলো এই দেশে আসি, রাস্তাঘাটে পরে খানা নাই, রুম নাই, থাকার জায়গা নাই, মালিকের খবর নাই। পরে এক সময় এই লোকগুলো অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে যাওয়ার পরে এই লোকগুলো কী করব, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে যায়। তারপরে অপকর্ম করতে করতে পুলিশের হাতে ধরা পড়ে, এক সময় জেলে যায়। তারপরে এরকম অপকর্ম হইতে হইতে এক সময় ওমানের সরকার ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশিদের। না হলে তো কই ইন্ডিয়ার কোনো ভিসা বন্ধ নাই, নেপালের নাই, পাকিস্তানেরও কোনো ভিসা বন্ধ নেই। আসতেছে যাইতেছে, কোনো সব বাংলাদেশিদের ভিসা কেন বন্ধ হয়? মালয়েশিয়া বাংলাদেশের ভিসা বন্ধ হয়, কুয়েতে হয়, সৌদি হয়, ওমানে হয়, কেন? আর কোনো দেশের লোকের তো ভিসা বন্ধ হয় না। ভাই অন্য লোককে দোষ দিবার আগে নিজের দেশের লোকগুলোকে আগে আমরা ঠিক করতে হবে। মানুষের সমালোচনা করা সহজ, আমি নিজে কতটুকু কি করতেছি, আমার দেশের মানুষগুলো কি করতেছে সেটাও তো দেখা দরকার। তো প্রিয় প্রবাসী ভাই, যারা নতুন করে ওমানে আসবেন, দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ভিসা নিয়ে ওমানে আসবেন। অবশেষে ভিসা খুলতে যাচ্ছে, হয়তোবা সামনের মাসে নতুন একটা আপডেট আসতেছে ভিসা খোলার ব্যাপারে। ওমান সরকার, বাংলাদেশ সরকার এখন ভিসা খোলা নিয়ে ঐক্যমতে পৌঁছেছে। এখন ভিসা খোলার পরে লোকগুলো আসার পরে যদি লোকগুলো আবারও ঝামেলা করে, হয়তোবা আবারও ভিসা বন্ধ হয়ে যেতে পারে। তো দয়া করে যারা ওমানে আসবেন আপনারা যাচাই বাছাই করে ওমানে আসবেন। আর ওমানে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কোনো ভিসা নিয়ে আপনারা আসবেন না। ওমানের ভিসা তো এত দাম না। 2,70,000, 80,000, 3 লাখের ভিতরে ওমান অ্যাভেলেবেল লোক আসতেছে। আপনারা 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কেন ওমানে আসবেন? যাচাই বাছাই করে দেখে শুনে তারপর ওমানে আসবেন। যেই প্রতিষ্ঠানে আসবেন ওই প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করবেন
যোগাযোগ করবেন যে হ্যাঁ আমার কাজের সাথে বেতনের সাথে মিল আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। যোগাযোগ করার পরে আপনারা ওমানে আসবেন। আর যারা ফ্রি ভিসা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন ওমানে এই মুহূর্তে, আমি মনে করবো যে আপনারা ফ্রি ভিসা না আসাটাই আপনাদের জন্য ভালো হবে। ওমানের বর্তমানে কাজের চাহিদা খুবই কম, ফ্রি ভিসা আইসা আপনারা খুবই বিপদে পড়বেন। ঠিক আছে, হয়তোবা যাদের হয়তোবা ব্যবসা প্রতিষ্ঠান আছে বা আত্মীয় স্বজন আছে বা ব্যবসা প্রতিষ্ঠান করে দিতে পারবো, একটা দোকানপাট করে দিতে পারবো, তাদের জন্য সমস্যা নাই। কিন্তু যারা একবারে নতুন এই দেশ যাদের জন্য একবারে নতুন, কারোর সাথে কোনো পরিচয় নাই বা যোগাযোগ নাই, তারা ফ্রি ভিসায় আসবেন না। আপনারা বিভিন্ন কোনো প্রতিষ্ঠানের বিষয়ে আসেন, তবে দেখে শুনে আসবেন। তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করতেছি না, এখন এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। যারা ওমানে আসবেন তারা প্রস্তুতি নেন, ভিসা ইনশাল্লাহ খুলবে কিছুদিনের মধ্যে। ওমানের ভিসার খোলার ব্যাপারে সিদ্ধান্ত আসতেছে ইনশাআল্লাহ। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।